প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বহুপদী এবং বহুপদী সমীকরণ, বহুপদী এবং বহুপদী সমীকরণ। দেখো, তোমাদের এসএসসিতে ছিল এটি বহুপদী কি সে বিষয়ে তোমরা এসএসসিতে পড়ে আসছো। তারপরেও আমি খুব অল্প কথায় একটু দুই একটি কথা বলি। বহুপদী একটি বীজগাণিতিক রাশি। তাহলে বহুপদী একটি বীজগাণিতিক রাশি। বহুপদী রাশিতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে আবারও বলছি, বহুপদী রাশিতে চলকের ঘাত, চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই কথাটি যদি মনে রাখো, বহুপদী একটি বীজগাণিতিক রাশি। আগেও বলেছি, বহুপদীতে এক বা একাধিক বিশিষ্ট পদ থাকতে পারে, এক বা একাধিক বিশিষ্ট চলক থাকতে পারে। আর বহুপদী রাশিতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যে তোমাদের সামনে যদি বলা হয়, আমি কতগুলো টার্ম লিখি, দেখো এক্স প্লাস, আমি লিখলাম 1/x+1। তারপরে লিখলাম, দেখো এক্স প্লাস 1/x² প্লাস 2, কিউবিক রুট ওভার অফ এক্স প্লাস এক্স প্লাস 1। আমি লিখলাম স্কোয়ার রুট ওভার অফ এক্স প্লাস 1। আরেকটা লিখলাম সি, একটা ধ্রুবক। এদের মধ্যে কোনটা বহুপদী? এদের মধ্যে কোনটা বহুপদী? খুব সহজ একটা প্রশ্ন। লক্ষ্য করো, এখানে যেটি আছে সেটি আছে এখানে এক্স প্লাস x⁻⁻1 প্লাস 1। দেখতেছি এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা নেই। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6। এটা ঠিক এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এটি আছে এক্স প্লাস x⁻⁻2 প্লাস 2। দেখছি এক্স এর পাওয়ার হচ্ছে -2, তাহলে এখানেও কিন্তু স্বাভাবিক সংখ্যা নেই। এখানে দেখছি কিউবিক রুট ওভার অফ, মানে কি x টু দ্য পাওয়ার, কিউবিক রুট ওভার অফ মানে কি হোল টু দ্য পাওয়ার 1/3 প্লাস এক্স প্লাস 1, অর্থাৎ এখানে পাওয়ারেও দেখছি এখানেও স্বাভাবিক সংখ্যা নেই। রুট ওভার অফ এক্স, তার মানে কি এক্স টু দ্য পাওয়ার হাফ এক্স প্লাস 1, অর্থাৎ এখানে যে হাফ এটিও দেখতেছি এখানে স্বাভাবিক সংখ্যা নেই। আর সি কে আমরা কি বলতে পারি? দেখো একটা ধ্রুবক সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0। তাহলে এখানে দেখো এখানে কিন্তু শূন্য আছে, অর্থাৎ এটি কিন্তু রাইট উত্তর। কোনটি বহুপদী? এই সিটাই একটা বহুপদী। অর্থাৎ আমরা একটা শিখলাম, যে কোনো ধ্রুব সংখ্যা বা ধ্রুবক এটিও কিন্তু একটা বহুপদী। যেমন তুমি দেখো 5, তুমি অবশ্যই এটি একটা বহুপদী, কারণ তুমি চিন্তা করতে পারো 5 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0 আছে। ঠিক একইভাবে 1 একটা বহুপদী, কারণ তুমি চিন্তা করতে পারো যে এখানে 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0 আছে, 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0 আছে। তা প্রশ্ন হচ্ছে এইভাবে, তাহলে এখান থেকে নিচের কোনটি বহুপদী, এটি একটা অবজেক্টিভ আসে। আশা করি যদি এটুকু তোমরা বোঝো যে চলকের ঘাত শূন্য থাকবে বা স্বাভাবিক সংখ্যা থাকবে, এটি যেটা থাকবে সেটি কিন্তু বহুপদী। অনেক সময় তোমাদের একটু ঝামেলায় ফেলানোর জন্য আমরা এভাবে করে দিই, যেমন দেখো এক্স প্লাস x² প্লাস এক্স প্লাস 1/x। আসলে এটা কি বহুপদী? না, বহুপদী নয়। লক্ষ্য করি সবার নিচে যদি x করে দাও, তাহলে x²/x, দ্যাট ইজ x তার মানে এটি প্লাস 1 প্লাস এটা 1/x। এটুকু ভালো ছিল, বাট এটা আবার x⁻⁻1 হয়ে যাচ্ছে, তাহলে এটি কিন্তু বহুপদী নয়, এটিও বহুপদী নয়। আমি বোর্ডে যা লিখেছি কোনোটি বহুপদী নয়, শুধুমাত্র একটা ধ্রুবক এটি বহুপদী। এছাড়াও এরকম উত্তর যে এটি হবে এরকম না, উত্তরটা এরকমও থাকতে পারতো যে x² প্লাস এক্স প্লাস 1, এটি অবশ্যই একটা বহুপদী। দেখো চলকের ঘাত সব জায়গায় স্বাভাবিক সংখ্যা বা শূন্য আছে। লক্ষ্য করি আমাদের প্রথমে বলছি যে আমরা এখান থেকে বলছি যে চলক এক্স এর দেখো এফ অফ এক্স ইকুয়াল, আমি যেটা লিখছি a0 আসলে ধ্রুবক, বলছি এক্স টু দ্য পাওয়ার n প্লাস a1 এক্স টু দ্য পাওয়ার n-1, ঘাত এক এক করে কমবে। এটা একটা ধ্রুবক এক্স টু দ্য পাওয়ার n-2, এর ঘাত আরও এক কমবে। এভাবে ডট 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 যাইতে যাইতে an। হ্যাঁ, এভাবে এগুলো ধ্রুবক, এগুলো সব ধ্রুবক, মানে চলকের ঘাত এখানে ছিল n, 1 কমেছে 2 কমেছে, এভাবে কমতে কমতে এখানে চলক নেই। এত একটি দেখো n ঘাতের বহুপদী
দেখো এখানে অবশ্যই একটা কথা আছে, যেখানে অবশ্যই বলতে হবে এ নট নট ইকুয়াল টু জিরো। বলে স্যার এ নটের মান আপনি ধ্রুবক বলেছেন, আমি এ নটের মান যদি শূন্য বলি তাহলে তো অবশ্যই এক্স টু দ্য পাওয়ার এন থাকছে না, তখন কিন্তু ঘাত আবার এন এক কম হয়ে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের জেনারেল একটা কথা, যে চলক এক্স এর এন ঘাতের একটি বহুপদী যদি বলতে বলা হয় তাহলে এটার নাম বলতে হবে। তাহলে এটি ছিল বহুপদী, আর এখান থেকেই মূলত আসছে আমাদের বহুপদী সমীকরণ। তাহলে আমরা যদি বহুপদী সমীকরণ যদি বলি তাহলে জাস্ট খালি এখানে বলতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল জিরো, এফ অফ এক্স ইকুয়াল জিরো, এফ অফ এক্স মানে কোনটা, তাহলে আমরা বলছি যে এ নট এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এ অন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 ডট, এভাবে চলতে চলতে একবারে যাচ্ছে হচ্ছে এ এন, এটা ইকুয়াল টু জিরো। অবশ্যই এখানে বলতে হবে যে এখানে এ নট নট ইকুয়াল টু জিরো। এত একটি কি সমীকরণ, এত একটি বহুপদী সমীকরণ। আবারও বলছি এটি একটা বহুপদী সমীকরণ, কত ঘাতের, এন ঘাতের একটা বহুপদী সমীকরণ। তাহলে আমরা যেটা লিখলাম সেটাই হচ্ছে এন ঘাতের, এক চলকের এন ঘাতের বহুপদী সমীকরণ। তাহলে এই যেটা আমি লিখলাম এটি হচ্ছে এক চলকের এন ঘাতের বহুপদী সমীকরণ। তাহলে এটি হচ্ছে এক চলকের এন ঘাতের বহুপদী সমীকরণ। তাহলে আমরা আজকের ক্লাসের শুরুতে যেটা চিনলাম, আমি বহুপদী কাকে বলে সেটি পড়িয়েছি, আরেকবার একটু রিভিউ করি। বহুপদী একটি বীজগাণিতিক রাশি, সেখানে এক বা একাধিক চলকও থাকতে পারে, এক বা একাধিক পদও থাকতে পারে, কিন্তু বহুপদীতে চলকের ঘাত শূন্য বা কি সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে। আমি বেশ কয়েকটি উদাহরণ দিয়ে দেখিয়েছি নিচের কোনটি বহুপদী, তার মধ্যে রাইট উত্তর কোনটি সেটি আমি খুঁজে বের করেছি। দেখো চলক এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড চলক থাকতে পারে। বলে স্যার এরকম একটা উদাহরণ দেন যে বহু, তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা বহুপদী আমরা লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটু পরে আমি বোঝাচ্ছিলাম। দেখো এখানে দুই চলকের বহুপদী, এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এই যে টু এইচ এটা আসলে ধ্রুবক এখানে। তাহলে এটি হচ্ছে দুই চলকের বহুপদী। তাহলে আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে এক্স চলকের বহুপদী। তাই আমরা বলেছি যে এক্স চলকের এন ঘাতের বহুপদী আসলে কি সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি, যে চলক এক্স এর এফ অফ এক্স ইকুয়াল টু এ নট এক্স টু দ্য পাওয়ার এন, এইভাবে যদি আমরা লিখি সেটা হচ্ছে এন ঘাতের একটি বহুপদী হবে, কিন্তু অবশ্যই এখানে এর মানটা শূন্য না, এ নটের মানটা শূন্য না। আর বহুপদী সমীকরণটা কি, যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো চিন্তা করো, অর্থাৎ এইটা ইকুয়াল টু জিরো, যেখানে এ নট নট ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে চলক এক চলকের এন ঘাতের বহুপদী সমীকরণ হেঁটে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তার মানে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ, আমরা এত এন ঘাত তো আমাদের দরকার না, আমরা আপাতত দুই ঘাত, তিন ঘাত, চার ঘাত নিয়ে আমরা এই অধ্যায়টি আলোচনা করব। তোমরা এসএসসিতে কিন্তু দুই ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ পড়েছো। আমি এখন সরাসরি সেখানেই চলে যাব। যখন একটা বহুপদীর ঘাত দুই হয়ে যায় তখন তাকে আমরা সুন্দর করে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। আমি এখন আলোচনা করব সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ আসলে কাকে বলে, আমরা যেটাকে বলছি তোমরা সবসময় বলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। যেখানে অবশ্যই বলা আছে যে এ নট ইকুয়াল টু আসলে জিরো, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তোমরা এই কথাটুক বলো না, শুধু এটাকে বলো এস আর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরোকে দ্বিঘাত সমীকরণ বলে। কথাটি সম্পূর্ণ হলো না, অবশ্যই বলতে হবে এর মান জিরো না। এখন দেখো এর সমাধান তোমরা এসএসসি থেকে জেনে আসছো। সবচেয়ে সহজ যেটা পদ্ধতি যে 4a দিয়ে সবাইকে গুণ করে দাও, সবচেয়ে যে সহজ পদ্ধতি 4a দিয়ে সবাইকে গুণ করে দাও, অর্থাৎ উভয় পক্ষকে যদি 4a দিয়ে গুণ করে দাও তাহলে আমরা এখানে যেটা আসে 4a দিয়ে গুণ করলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার, 4a দিয়ে গুণ করলে 4abx, 4a দিয়ে গুণ করলে 4ac ইকুয়াল 0। তাহলে উভয় পক্ষকে 4a দ্বারা উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করেছি। এবার দেখো আমি এটাকে যেটা করছি এটাকে লিখলাম 2ax তার
টু ইন্টু টু এ এক্স ইন্টু, লক্ষ্য করো কি লিখলে ঠিক থাকে দেখে নি, 2 দুগুণি 4, এই যে 4 হয়ে গেছে, হ্যাঁ এ হয়ে গেছে আর এক্স হয়ে গেছে, তাহলে একটা বি দরকার, তাহলে এর সাথে একটা বি নিয়ে নিলাম, হলো। এবার এখানে যেটা করলাম সেটা লিখলাম বি তার হোল স্কোয়ার। স্যার এটা তো নেই, আপনি বেশি লিখেছেন। হ্যাঁ আমিও বেশি লিখেছি, এটা বলছি, হ্যাঁ। তাই আমি দেখো এখানে যেটা আছে সেটা লিখলাম যে 4ac এই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0 করে দিলাম। তাহলে আমি এখান থেকে এইটুকুকে যেটা লিখতে পারি, এই যে এটা বেশি লিখেছি তাই এটা বিয়োগ করে দিলাম, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে 2ax প্লাস বি তার হোল স্কোয়ার, ওই পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, যে বি স্কোয়ার ওই পাশে গেলে দেখো প্লাস বি স্কোয়ার হয়ে গেল মাইনাস 4ac, তার মানে আমরা বলতেছি যে 2ax মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার অফ, এখানে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, বিটাকে যদি ওই পাশে নিই তার মানে এখানে আসে আমাদের 2ax সমান সমান এখানে হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এক্স সমান সমান, এটি তোমরা সবাই জানো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই, দেখো আবার একটু বলি যে এই যে পদ্ধতিতে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বহু ব্যবহৃত এই পদ্ধতি বিখ্যাত বা ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্য পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিটির নাম হচ্ছে শ্রীধর আচার্যের পদ্ধতি। আমরা কিন্তু জানি যে দ্বিঘাত সমীকরণে আরও একটি সমাধান কিন্তু অনেক বছর পর আবার আবিষ্কৃত হয়েছে, যদিও সেটি এখনও বইতে আসেনি, ভবিষ্যতে সেটি আসলে আমরা হয়তো পড়ানোর চেষ্টা করব। তাহলে এটি হচ্ছে মূলত ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্য এটি করেছিল, তাই এটি শ্রীধর আচার্যের পদ্ধতি নামে পরিচিত। আমরা যদি এখানে প্লাস নিই দেখতে পারি এক্স এর একটি মান অর্থাৎ দুটি মান। আমরা এখান থেকে আরো একটা বিষয় সিদ্ধান্ত আসতে পারি যে একটা দ্বিঘাত সমীকরণে দুইটির বেশি মূল থাকতে পারে না। আমরা দেখেছি একটা পজিটিভ নিলে একটা মূল আসবে আর নেগেটিভ নিলে আরেকটা মূল আসবে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণে দুইটির বেশি মূল আমরা কিন্তু কোনো অবস্থাতে পাবো না। এখন দেখি আমরা যেটা পড়বো সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল এবং প্রকৃতি নির্ণয়। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। দেখো আমরা দ্বিঘাত সমীকরণের যে সমাধান, তাহলে আমরা এখানে যেটা বলছি যে এটা আমরা যেটা পড়েছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে বলছি যে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সমাধান। দ্বিঘাত সমীকরণের সমাধান। সমাধান কি এইমাত্র শিখলাম যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। একটা জিনিস লক্ষ্য করো যে এই রুটের মধ্যে যে অংশটুকু আছে সেই আসলে নির্ধারণ করে দেয় যে মূলের প্রকৃতি কেমন হবে, তাই ওর নাম নিশ্চায়ক, পৃথায়ক বা নিরূপক, যে কোনোটা বলতে পারো। তাই দেখো নিশ্চায়ক নিরূপক বা পৃথায়ক, এটা আসলে এটাকে অনেক সময় আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে কোনটা বলো, বি স্কোয়ার মাইনাস 4ac, ওই নির্ধারণ করে দেয় মূলের প্রকৃতি কেমন হবে। বি স্কোয়ার মাইনাস 4ac আসলে বুঝায় দেয় যে মূলের প্রকৃতি কেমন হবে, এই কারণে ওর নামই হচ্ছে নিশ্চয়ক, নিরূপক বা পৃথায়ক। তাহলে এইটা নিরূপক হওয়ার পরে আমরা যেটা দেখো আমাদের এখানে 4টা শর্ত আসে, যেটা তোমরা এসএসসিতে পড়ে আসছো, আসলে শুরুর দিকে সেই জিনিসগুলোই পড়ানো হবে। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে, লক্ষ্য করি একটু বি স্কোয়ার, তোমরা কিন্তু এটা মুখস্থ করে আসছো, আসলে বিষয়টা কি আমরা একটু দেখি। বি স্কোয়ার মাইনাস 4ac যদি এই জায়গায় বসাও 0 হলো, তাহলে প্লাস মাইনাস রুট থাকলো না,
প্লাস বাইরের চিহ্নের কোনো অস্তিত্ব নেই, দেখেছো এক্স এর একটা মান পাওয়া যায়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের একটু আগে আমরা বলেছি দ্বিঘাত সমীকরণ হলেই দুটো মান থাকবে, তাহলে দ্বিঘাত সমীকরণ হলেই যদি দুটো মান থাকে, তো এখন বলছি একটাই উত্তর পেয়েছি, তাহলে এই একটা মানই দুইবার থাকবে। ঠিক আছে, ওই একটা মানই দুইবার থাকবে। তাহলে আমরা বলছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হবে? বাস্তব ও সমান হবে। এক্ষেত্রে এক্স এর কিন্তু দুটো মান পাওয়া যাবে, এক্স ইকুয়াল দুটোই -b/2a, আরেকটাও হলো -b/2a, অর্থাৎ দুটোই কিন্তু একই মান হবে। হ্যাঁ, একটা পেয়েছিলাম কিন্তু সেই একটা দুইবার হবে। বিষয়টা হচ্ছে 2 নম্বর। এবার বলছি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি শূন্যের চেয়ে বড় হলে, শূন্যের চেয়ে বড়, তুমি চিন্তা করো শূন্যের চেয়ে বড়, এখানে যদি 5 বসাও তাহলে দেখো +√5 থাকছে, -√5 থাকছে, অর্থাৎ একটি মান না বরং এখানে দুটো পাচ্ছি। তাহলে এখানে আমরা বলবো মূলদ্বয় বাস্তব পাচ্ছি, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। কারণ কি দেখো রুটের মধ্যে যদি এখানে যদি 2 থেকে যায়, তাহলে এখানে মনে করো আগে -√3 +√2 একটা পেলে বাই কিছু আছে, আবার -√3 মাইনাস দিয়ে আরেকটা মান পেলে, তার মানে কি দুটোই থেকে গেল না, সেগুলো বাস্তব না। হ্যাঁ, বাস্তব অবশ্যই, কিন্তু সমান হলো না, দুটো মূল আলাদা আলাদা হয়ে গেল, কারণ প্লাস মাইনাস চিহ্নটা তখন বেঁচে থাকলো। বিষয়টা এরকম। আমরা যদি 3 নম্বর পয়েন্টে যাই, বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ। দেখো পূর্ণবর্গ মানে কি, এই মানটার মান যদি 16 হয় 25 হয় তাহলে কি আর রুট চিহ্নটা থাকবে? রুট তো উঠে যাবে। রুট উঠে গেলে তখন কি, এটা যোগ করলে একটা সংখ্যা পাওয়া যাবে, বিয়োগ করলে একটা সংখ্যা পাওয়া যাবে, তাহলে লবেও একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, হরেও একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেটি কিন্তু মূলদ হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছি? তাই দেখো এইটা শুধু >0 হলে হবে না, এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব এবং কেমন হবে? মূলদ হবে। বাস্তব এবং মূলদ হবে। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর পয়েন্টে যেটি আছে, 4 নম্বর পয়েন্ট আমরা যেটা বলছি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা <0, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট, ওই রুটের মধ্যে শূন্যের চেয়ে ছোট, √(-1), √(-2). এখন চেনো না তোমরা এই সংখ্যাকে? এই সংখ্যার নাম জটিল সংখ্যা। তাই বলছে যে শূন্যের চেয়ে যদি ছোট হলে তখন বলছি মূলদ্বয় জটিল কাল্পনিক, একই কথা। নিশ্চয়ই বুঝতে পারছো যে শূন্যের চেয়ে যদি ছোট হয় তাহলে মূলদ্বয় জটিল হবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছো। আজকে বেসিকের উপর আমি ক্লাস নিলাম, যে আগামী সপ্তাহে ঠিক আমি এই দিনে এই সময়ে তো নিশ্চয়ই এর বিষয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। আমি এখন ধারাবাহিকভাবে সব অঙ্ক আগের মতো করা হয়তো সম্ভব হবে না, আমি অধ্যায় থেকে 20-25টা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দিব আগামী 2-1টি ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই।